চুরুলিয়ায় বিজেএমএম এর পরিমণ্ডল সভা সংগঠন মজবুত করার ডাক। আসানসোল জেলার জামুরিয়া বিধানসভার অন্তর্গত চুরুলিয়া হাটাতলায় বিজেএমএম এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ পরিমণ্ডল সভা। সভার উদ্যোক্তা ছিলেন শ্রী সত্যজিৎ ধীবর এবং শ্রী বিশ্বজিৎ ধীবর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি ও বিশিষ্ট নেতা শ্রী রাহুল সিনহা। এছাড়াও জেলা ও রাজ্য স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে ধারাবাহিক আন্দোলন এবং কর্মসূচি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাহুল সিনহা তার বক্তব্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর বিশেষ জোর দিয়েছেন। শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশে সভাটি সফলভাবে সম্পন্ন হয়। আজকে আমাদের এই চুরুলিয়া গ্রামে যে পথসভা চলছে, আজকে এখানে আমাদের জেলা সভাপতি আদরণীয় জ্যোতিজি, প্রশান্ত দা, বিনয় দা, কৃষ্ণ দা, দীপক দা, সবাই আমাদের সিনিয়র নেতা, এখানে আমরা যতজন উপস্থিত আছি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাইছি। আপনারা দুটো জিনিস ভাবুন, আজকে এমন কি পরিস্থিতি এলো, আজকে এমন কি হলো, বিজেএমএম ভারতীয় জনতা মজদুর মঞ্চকে এখানে এসে সভা করতে হয়েছে। আপনাদের ভাবতে হবে, বিজেএমএম সব সময় আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে, আপনাদের প্রত্যেকটা ইস্যুকে নিয়ে লড়াই করে। আজকে সব থেকে বড় ইস্যু হয়েছে আজকে চুরুলিয়াকে বাঁচানোর ইস্যু। আজকে চুরুলিয়াকে বাঁচানোর জন্য, চুরুলিয়ার গ্রামকে বাঁচানোর জন্য, এখানকার ছাত্রকে বাঁচানোর জন্য বিজেএমএম ময়দানে এসছে। আজকে আমরা এই লড়াইটা শুধু এই চুরুলিয়া গ্রামের ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার জন্য করতে চাইছি। এই লড়াইটা আমরা আগামী দিনে নিয়ে যেতে চাইছি। আমাদের ভাবতে হবে, এখানে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে অনেক কলকারখানা আছে, কিন্তু কি মানুষকে মেরে কলকারখানাগুলো চলবে? এখানকার যারা লোকাল আমাদের যুব আছে, যারা পড়াশোনা করে বেরিয়েছে বা যারা এখানকার যুব সমাজ, তারা কি এখানকার লোকাল কলকারখানাতে চাকরি পাবে না? আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাবতে হবে কি এমন কি পরিস্থিতি তৈরি হয়ে পড়েছে কি আমাদের ছেলে, আমাদের গ্রামের ছেলেকে এখান থেকে 1000 কিলোমিটার দূর দিল্লিতে গিয়ে, গুজরাটে গিয়ে, বোম্বেতে গিয়ে চাকরি করতে হচ্ছে। যদি এই পজিশন এই সরকারের থাকে, যদি এই পজিশন এই দিদির গভর্নমেন্টের থাকে, তাহলে এই রকম সরকার আমাদের কোনো প্রয়োজন নেই। এই দিদিকে তুলে ফেলে দিতে হবে। এর মধ্যে আমাদের আর একটা জিনিস ভাবতে হবে, শুধু দিদিকে ফেলে দিলে হবে, এদেরকে জট থেকে শুরু করে পুরো শেষ করে দিতে হবে। আজকে এরা একটা জিনিস ভাবছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো এজেন্ডা নেই, এরা শুধু হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করে লড়াই করছে। কয়েকদিন আগে দিদি বলেছেন যে যদি বিজেপি আসে তাহলে মুসলমান ভাইদের এখানে থাকতে দেবে না। 100 দিনের কাজ পাবে। আগে যখন 100 দিনের কাজের টাকা পঞ্চায়েতের মাধ্যমে বিলি হতো, সেই সময় তো পুরো টাকা মেরে দিত, কাজ করে লোকেরা পয়সা পেত না। তৃণমূল নেতাদের ঘরে ঘরে দৌড়ত, বারবার ঘুরতে ঘুরতে ক্লান্ত এসেছে, হাল ছেড়ে দিত। সেই সময় আমার মনে পড়ছে, এখন কেরালায় একটা পার্টির মিটিং হচ্ছে, সেই মিটিং এ মোদিজি আমাকে বাংলার হালচাল জিজ্ঞাসা করলো। বলছে 100 দিনের কাজের ফসল তো সারা ভারতবর্ষে মানুষ পাচ্ছে, গরিব মানুষের উন্নতি হচ্ছে, পশ্চিম বাংলায় নিশ্চয়ই রাহুল হচ্ছে। আমি হাত জোর করে মোদিজিকে বললাম, না, পশ্চিম বাংলায় গরিব টাকা পাচ্ছে কোথায়? 100 দিনের কাজ করলে অর্ধেক টাকা কেটে নিচ্ছে তৃণমূলের নেতারা, আর কাউকে দিয়ে কাজ করিয়ে কাজকলা দেখিয়ে দিচ্ছে তৃণমূলের নেতারা। এই হচ্ছে 100 দিনের অবস্থা। মোদিজি চিন্তা ব্যক্ত করলেন, তিনি বললেন কিছু একটা করতে হবে। তারপরে অনেকবার মোদিজির সাথে দেখা হয়েছে, উনি আর কিছু জিজ্ঞাসা করেননি, আমিও আর যেতে কিছু বলিনি।
এই করতে করতে 4 বছর কেটে গেল। 4 বছর কেটে যাবার পর মুম্বাইতে পার্টির এক মিটিংয়ে মোদিজি গর্ব ভরে আমাকে ডাকলেন, রাহুল ইদার সিংহ। আমি গেলাম, খুব বুক ফুলিয়ে বললেন 100 দিনের টাকা এখন তো যারা কাজ করছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে, আর তো কাটমানি হচ্ছে না। আমি একটু চুপ করে থাকলাম। এত খুশি হয়েছেন মোদিজি, যা যিনি কাজ করছেন তার কাছে টাকা পৌঁছে যাচ্ছে, তাহলে খুশি তো হবেনি। কিন্তু আমি তো খুশি হতে পারছি না, কি বলবো না বলবো চুপ করে রইলাম। মোদিজি আমাকে বললেন, আরে চুপ কিউ হ্যায়, কুছ তো বলো। আমি